একদার ফারাশ মোরা একবার একদে বরদান ফারে মাস। আর জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলাইখা তাকিয়ে বলতেছে, এর নিমুখারা, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি জুলাইখা আমার যৌবনহীন স্বামীর কাছে থাকার পরও আমি তোমার জন্য পাগল ছিলাম। আমি তোমাকে এত মহব্বত করেছি। বাজারের মধ্যে তোমার যখন বিক্রির জন্য ঘোষণা হয়ে গেল, মিশরে যখন ঘোষণা হয়ে গেল, আমি শুনতে পেরেছি হাজা গোলাম, সুন্দর একটা গোলাম বাচ্চা বিক্রি হবে। আমি আজিজ মিসর আমার স্বামীকে বললাম, ও আজিজ মিসর, তুমি মিশরের বাজারে যাও, বাজারে গিয়ে ওই গোলামটাকে তুমি তোমার সবচেয়ে দামি স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি ক্রয় করো। আর একটু জোরে বলেন না। সবচেয়ে দামি টাকা দিয়ে মূল্য দিয়ে তুমি ক্রয় করো। আমার স্বামী আমার কথা শোনার পর তোমাকে কেনার জন্য বাজারে গেল, সবাই দাম দর করলো, নিলামে উঠলো। যখন দাম একের পর এক বাড়তেছে, সবচেয়ে বড় দাম দিয়ে তোমাকে কিনা হলো। এরপরে আমার বাড়িতে তোমাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরও তুমি এখন আমাকে চিনছো না। আমি হচ্ছে সে জুলাইখা। এবার জুলাইখা বলতেছে, এর নিমুখারা, তুমি আমার পরিচয় তুমি ভুলে গেলা। আমার বাড়িতে তুমি লালিত পালিত হয়েছো, তোমাকে আমি এত সুন্দর করে লালন পালন করলাম, এখন তুমি আমাকে ভুলে গেলা। আমি সেই জুলাইখা। এবার জুলাইখা বলতেছে, আমি তোমার পাগলে, তোমার মহব্বতে, তোমার ভালোবাসায় আমার স্বামী মারা গিয়েছে। আমার রাজ্যেও যে টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, সব কিছু তোমার নামে ব্যয় করেছি, সৎকার করেছি। আমি যৌবন জীবন সব তোমার জন্য দিলাম। এখন তুমি আমাকে চিনো না, এটা কেমন? আহারে, একে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সকল মানুষ, শুনে নাও, তোমরা কিভাবে কি কারণে তোমাদের প্রভুর কাছ থেকে দূরে ফেলে আছো, গাফেল হয়েছো? কোন জিনিসে তোমাদেরকে তোমাদের প্রভুর কাছ থেকে দূরে রেখেছে? তোমার প্রভুর কাছ থেকে